নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনাদের বাংলা আবাস যোজনা প্রকল্পে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এসে গেল আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে। দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পাবেন, কোন মাসের মধ্যে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে, সেই নিয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এসে গেল সবার জন্য। তো সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এখন এখানে আপনাদের বলেছে আবাস যোজনা দ্বিতীয় কিস্তির 308 কোটি টাকা বরাদ্দ। কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও গ্রামীণ মানুষের জন্য বাড়ি তৈরি করতে 1,20,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। বাংলা বাড়ি প্রকল্পের জেলার 50,000 উপভোক্তার বাড়ি লিন্টন পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে। রাজ্যে পঞ্চায়েত দপ্তর রিপোর্ট যাওয়ার পরই ওই উপভোক্তাদের জন্য 308 কোটি টাকা বরাদ্দ হলো উত্তর 24 পরগনা জেলায়। সেই মতো দ্বিতীয় কিস্তি টাকা পৌঁছে গেছে ব্লকে। দ্রুত সেই টাকা বন্টন করা হবে বলেই জানা গিয়েছে জেলা পরিষদ সূত্রে। গত বছর কেন্দ্রীয় আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতি অভিযোগে উত্তাল হয়েছিল কোচবিহার থেকে কাকদ্বীপ। দুর্নীতি অভিযোগ ওঠায় কেন্দ্রীয় সরকার আবাস যোজনায় রাজ্যের বরাদ্দ আটকে দেয়। তার ফলে গরিব মানুষের বাড়ি তৈরি বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত কেন্দ্রীয় বঞ্চনায় সত্ত্বেও গ্রামীণ মানুষের জন্য বাড়ি তৈরি করতে 1,20,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। 24 পরগনা জেলায় 82,000 উপভোক্তা প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে গিয়েছেন আগেই, কিন্তু সরকারি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী লিন্টন ঢালাই পর্যন্ত কাজ হলে তবেই মিলবে দ্বিতীয় কিস্তির পরবর্তী 60,000 টাকা। পঞ্চায়েত ধরে ধরে সার্ভে করা হয়। এই সার্ভে রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে জেলায় মোট 50,681 জন উপভোক্তার বাড়ি তৈরি হয়েছে লিন্টন পর্যন্ত। বাকি 30,000 উপভোক্তার কাজের খুবই কম। বিষয়টি নিয়ে জেলা শাসকের দপ্তর থেকে রাজ্যে পঞ্চায়েত দপ্তরের রিপোর্টে জমা পড়ে। সেই রিপোর্ট ওপর ভিত্তি করেই ওই সংখ্যক উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দ হয়েছে। সব মিলিয়ে 308 কোটি 8,60,000 টাকা পাঠানো হয়েছে জেলায়। সেই টাকাও জেলার পক্ষ থেকে প্রতিটি ব্লকে পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের একটি সূত্র বলেছে, টাকা পাওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে হাসানাবাদ ব্লক। এখানে মোট 5,360 জন উপভোক্তা বাড়ি লিন্টন ঢালাই পর্যন্ত হয়ে গেছে। এরপরে স্থানে রয়েছে বাগদা ব্লক। এই ব্লকে উপভোক্তার সংখ্যা 4,890 জন। তবে বাজারহাট, ব্যারাকপুর দুটি ব্লক ও আমডাঙ্গা ব্লকের ক্ষেত্রে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার উপভোক্তার সংখ্যা অনেকটাই কম। এই প্রসঙ্গে জেলা প্রশাসনের এক কর্তা বলেন, টাকা প্রতিটি ব্লকে চলে গেছে। নির্দেশ এলি চলতি সপ্তাহে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের এই সপ্তাহের মধ্যে আপনাদের কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। তবে যারা এখনও টাকা পাচ্ছেন না, তাদের বাড়ি বাড়ি সার্ভে করে বলা হচ্ছে দ্রুত লিন্টনের পর্যন্ত কাজ করতে, তারাও টাকা পেয়ে যাবেন। বারাসাত 1 নম্বর ব্লকের বিডিও রাজীব দত্ত চৌধুরী বলেন, সরকারি নির্দেশ জেলার পক্ষ থেকে আমাদের কাছে এসেছে, টাকাও ব্লকে এসে গেছে, সময় মতো সকলেই টাকা পাবেন। আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কিন্তু বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যে উত্তর 24 পরগনা জেলায় আপনাদের কিন্তু অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু এই সপ্তাহের মধ্যে টাকা কিন্তু পেয়ে যাবেন। যারা যারা লিন্টন পর্যন্ত কাজ করে নিয়েছেন, যাদের সার্ভে হয়ে গেছে, ছবি তোলা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই সপ্তাহের মধ্যে অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পেয়ে যাবেন। আপাতত এইটুকুই আপডেট এসেছে, যেটা আপনাদেরকে পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়ে দিলাম। পরবর্তীকালে আরও যদি আপনাদের খবর আসে, সেক্ষেত্রে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত খবর আপনাদেরকে জানিয়ে দেবো। তার আগে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। অবশেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।